সিভিতে জব ডেসক্রিপশনে যদি এভাবে লেখেন যে আই হ্যাভ প্রোভাইডেড ওয়ান্ডারফুল কাস্টমার সার্ভিস, আমি অনেক ভালো প্রোডাকশন দিয়েছি, আমি অনেক ভালো মেশিন মেনটেন্যান্স করেছি, এনি আদার টাস্ক অ্যাসাইন বাই ম্যানেজমেন্ট, এগুলা কি আসলে এইচআর এর কাছে ভ্যালু ক্রিয়েট করে কিনা? আসসালামু আলাইকুম, দিস ইজ তানভীর ফ্রম দ্য রাইট ফিট। সিভি এপিসোড মিস্টেক নাম্বার 5, জব ডেসক্রিপশন। সিভিতে আসলে এভাবে জব ডেসক্রিপশন লিখলে এইচআর এর কাছে কোনো ধরনের কোনো ভ্যালু অ্যাড করে না। এইচআর খুব সহজেই বুঝতে পারে যে আপনি কোনো না কোনো জায়গা থেকে এটাকে কপি পেস্ট করে নিয়ে এসে বসিয়েছেন। সো এইচআর এখানে কি চায়? ইম্প্যাক্ট চায়। আপনি অর্গানাইজেশনে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন সেই জিনিসটা এইচআর দেখতে চায়। ইম্প্যাক্ট কিভাবে লিখবেন? সে ফর এক্সাম্পল, আপনি প্রসেসিং টাইমটা 20% কমিয়েছেন, অথবা আপনি মোর দেন 100 ক্লায়েন্টস ম্যানেজ করছেন, অথবা আপনি নেট সেলস, কোয়ার্টারলি নেট সেলস কোম্পানির 5% বাড়িয়েছেন। এভাবে আপনি আপনার ইম্প্যাক্ট গুলাকে শো করতে পারেন। সো আপনার সিভিতে জব ডেসক্রিপশন কিভাবে লেখা আছে আজকেই চেক করুন এবং সেটাকে ইম্প্যাক্ট অনুযায়ী আপডেট করে নিন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।